এই যে স্বৈরাচার শাসক বাংলা জমিন থেকে পালিয়ে চলে গেল, আমাদের ছাত্র জনতার মিছিলে কত আর সহ্য করবে, পালিয়ে চলে গেল। তো সম্মানিত হাজিরিন, পালিয়ে চলে যাওয়ার কারণেই গেল, যে কোনো কারণে গেছেন, কিন্তু ঘরে ঘরে তো বসেন, যে কারণেই হোক গেছেন, কিন্তু গেছেন একটা কারণে, সকলেই জানেন এত অত্যাচার জুলুম করেছেন আর জনগণ সহ্য করে নাই, চলে গেছেন, পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। যখন তিনি কোরআন রাষ্ট্র পান নাই, তখন কোরআনের দাওয়াত দিতে যে তার মার খেতে হয়েছে, পাথরের আঘাত খেতে হয়েছে, অনেক ষড়যন্ত্রকারীদের সামনে যেতে হয়েছেন, হয় নাই? হয় না বলেন? আমার কথা হলো একটা, আমি হব তেমন আমার নবী ছিলেন যেমন। স্লোগান, মুসলমানের স্লোগান, বলেন আমি হব তেমন আমার নবী ছিলেন যেমন। সবাই বলেন আমি হব তেমন আমার রাসূল ছিলেন যেমন। বলেন আমিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দিতে যে, আল্লাহর হুকুমাত কায়েম করতে যে কাফের মুশরিকদের কাছে কত মার খেয়েছেন, অত্যাচার হয়েছে। তাইফের ময়দানে পাথরের আঘাত পর্যন্ত খেয়েছেন। তাইফের ওই সুমহান ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে কোরআনের দাওয়াত দিতে গেলেন, তাইফের ওই কাফেররা সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূলকে পাথর মেরেছেন। একটু কলিজা দিয়ে শোনেন, রেল লাইনের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, পাথরগুলো কত বড় বড় পাথর পড়ে আছে, ওই পাথরের দিকে তাকালে বোঝা যায় কত বড় আঘাত তিনি সহ্য করেছেন। এত আঘাত সহ্য করেছেন, তার পাক পবিত্র শরীর মোবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। পায়ের তলার যে জুতা ছিল, রক্তের সঙ্গে জুতার সঙ্গে পায়ের সঙ্গে লেপ্টে গিয়েছিলেন, ছুঁড়ছিলেন না। এত অত্যাচার সহ্য করেছেন ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার কারণের জন্য। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যাচার দেখে আকাশের ফেরেশতা কাঁদছিল, সবাই কাঁদছিলেন, ফেরেশতারা কাঁদছিলেন। জিবরাইল আমিন এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাদেরকে অর্ডার দেন, এই তায়েববাসীদেরকে আমরা সকলকে ধ্বংস করে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইল আমিন, তুমি আমার কথা শুনে নাও, এরা যে আমাকে অত্যাচার করছে, না বুঝে করছে, না জেনে করছে, এরা আমাকে এখনো চিনতে পারে নাই। যদি আমি তোমাদেরকে একটু অর্ডার দিয়ে দিই, তাহলে তো সব তায়েববাসীরা ধ্বংস হয়ে যাবে, বদদুয়া করলে ধ্বংস হয়ে যাবে। তো আমি যদি এই তায়েববাসীর জন্য বদদুয়া করে দিই, সবাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি এই কালেমা দাওয়ার কাদের কাছে পৌঁছায় দেব? বলেন সুবহানাল্লাহ। নবীজি সবাইকে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাবা ঘরের চত্বরে ঘুরলেন। কাবা ঘরের চত্বরে ঘোরার পরে ভিতরে গেলেন, দেখলেন 360টি মূর্তি আছে, মূর্তিগুলো সব ভেঙে দিলেন। আজকে আমাদের সাধুবাদ জানাই সকল ছাত্রছাত্রীদেরকে, এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো বিজয় হওয়ার পরে দেশের সব মূর্তিগুলো ধ্বংস করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরা মাইদা 90 নম্বর আয়াতে দেখবেন মূর্তি জায়েজ নাই। তো আপনাদের কথা একটাই আরজ হলো, সেটা আপনারা যে হই হুল্লাস করছেন, অনেক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া, অনেক জায়গায় অনেক মানুষের অত্যাচার করা, আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলতে চাই, আল্লাহর রসুল মক্কা বিজয়ের পরে এই ঘোষণা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, ও কুরাইশেরা, মক্কাবাসীরা, তোমরা আমার সাথে যত অত্যাচার করেছো তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি, তোমরা এবার সবাই সব সময় ঘুরে বেড়াতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে ছেড়ে দিয়েছি। আজকে আমরা আমাদের রসুলের ভূমিকা পালন করতে পারি না? আমরা যদি পালন করতে পারি, আপনারা এতটুকু আশ্বাস রাখবেন, এই বাংলার জমিন আল কোরআনের জমিন হতে বেশি সময় লাগবে না। আমরা একটা কথাই বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম থেকে, এই যারা বাংলাদেশ জামাত ইসলামী করে, তাদের কাছ থেকে আল্লাহর রহমত, আল্লাহর কসম, কেউ কখনো প্রতিশোধ পাবেন না। এতটুকু বিশ্বাস রাখতে পারেন? ইনারা কেউ কখনো আপনাদেরকে প্রতিশোধ নেবেন না, কেউ ক্ষতিও করবেন না, বরং আপনাদের এই দুর্যোগ সময়ে পাশে যে তিনারা দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন আল কোরআনের বাংলাদেশ হিসেবে এই দেশটাকে কবুল করে নেয়। বলেন আমিন।